नमस्कार बंधुरा गल्प इतिहास चैनेले चले एसेছি आरो एकटी नतून भिडियो निये। हिंदू धर्मे रामायण एकटी गुरुत्वपूर्ण महाकाव्य। আমরা বেশিরভাগই রামায়ণের গল্প জানি, তবে এই মহাকাব্যের সাথে সম্পর্কিত কিছু তথ্য রয়েছে যা আমাদের অনেকেরই অজানা। আজ তেমনই অজানা রামায়ণের 12টি তথ্য নিয়ে আমার এই ভিডিওটি। আজ আমরা রামায়ণ সম্পর্কিত এমনই 12টি তথ্য উন্মোচন করব। 10 মাথার রাবণ রাক্ষসরাজ বলেই বেশি পরিচিত, কিন্তু আপনি কি রাবণের রাজ্যে পতাকার প্রতীক হিসেবে বীণা থাকার কারণ কি জানেন? এই রাবণ ছিলেন অসাধারণ একজন বীণাবাদক। রাক্ষস হলেও মহাজ্ঞানী ব্রাহ্মণ ছিলেন তিনি। তিনি যে একজন দক্ষ বীণাবাদক ছিলেন এটা অনেকেরই অজানা। 14 বছরের বনবাসে একদিনও ঘুমাননি লক্ষণ। লক্ষণ তার ভাই ও মাতৃসম বৌদি সীতাকে রক্ষা করার জন্য কখনো ঘুমাননি, আর এই কারণেই তিনি গুদাকেশ নামেও পরিচিত। বনবাসের প্রথম দিন রাতে তার সামনে নিদ্রা দেবী আবির্ভূতা হন। লক্ষণ তার কাছে অনুরোধ করেন যে আগামী 14 বছর যেন তার চোখে ঘুম না আসে, কারণ না ঘুমিয়ে দাদা বৌদিকে রক্ষা করতে চান তিনি। লক্ষণের অনুরোধে তুষ্ট হন দেবী, কিন্তু জানান যে এই ঘুম অন্য কাউকে ভাগ করে নিতে হবে। তখন লক্ষণের স্ত্রী অর্থাৎ সীতার বোন উর্মিলা এই ঘুমের ভার নেন এবং টানা 14 বছর ঘুমিয়ে কাটান তিনি। আর এই কারণেই মহাকাব্যে লক্ষণের স্ত্রী উর্মিলা সম্পর্কে তেমন কোনো আলোচনাই নেই। রামায়ণের লক্ষণ রেখা বা লক্ষণের দেওয়া গণ্ডির কথা সকলেরই জানা, কিন্তু বাল্মীকির রামায়ণে এই লক্ষণ রেখার কোনো উল্লেখই নেই। রাম, সীতা ও লক্ষণ 14 বছর ধরে যে বনে বনবাসে কাটিয়েছিলেন তার নাম ছিল দণ্ডকারণ্য। 3,56,000 বর্গমাইল জুড়ে বিস্তৃত ছিল এই বন, যার মধ্যে বর্তমানে ছত্তিশগড়, ওড়িশা, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশ অন্তর্ভুক্ত ছিল। সেই সময় ওই বনকে সবচেয়ে ভয়ঙ্কর রাক্ষসদের আবাসস্থল বলে মনে করা হতো, তাই এর নাম দণ্ডকারণ্য, যেখানে দণ্ড অর্থ শাস্তি এবং অরণ্যর অর্থ বন। বিভীষণ ছাড়া হয়তো রাম রাবণকে বধ করতে পারতেন না। রামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণায় বিভীষণ ছাড়া সকলেই সম্মতি দিয়েছিলেন। রাম যখন কোনোভাবেই রাবণকে পরাস্ত করতে পারছিলেন না, তখন বিভীষণ রামকে রাবণের নাভিতে স্থাপিত অমৃত কলসের কথা জ্ঞাত করান এবং ওই স্থানে প্রহার করার পরামর্শ দেন। ওই কারণেই ঘরের শত্রুকে বলা হয় ঘরের শত্রু বিভীষণ। কুম্ভকর্ণ ছিলেন রাবণের ছোট ভাই, যার দেহ ছিল অত্যন্ত বিশাল এবং তিনি ছিলেন একজন ভোজন রসিক। তিনি ঘুমোতেন 6 মাস এবং খাবার খেতে জাগতেন একদিন। এই ঘটনা সকলেরই জানা, কিন্তু কুম্ভকর্ণ কেন এমন ছিলেন জানেন? একবার তিনি ব্রহ্মার তপস্যা করেন এবং তার তপস্যায় ব্রহ্মাদেব তুষ্ট হয়ে বর দিতে চাইলে কুম্ভকর্ণ বরস্বরূপ ইন্দ্রের আসন চাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু এতে দেবরাজ ইন্দ্র ভীত হয়ে যান এবং দেবী সরস্বতীকে গিয়ে কুম্ভকর্ণকে এই বর চাওয়া থেকে আটকাতে বলেন। ফলস্বরূপ কুম্ভকর্ণ বর চাওয়ার সময় দেবী সরস্বতী তার জিভ আটকে ধরেন। তাই বর চাওয়ার সময় ইন্দ্রাসন চাওয়ার বদলে মুখ দিয়ে কুম্ভকর্ণ উচ্চারণ করেন নিদ্রাসন। ব্রহ্মার বরে নিদ্রাসন প্রাপ্ত হয়েই কুম্ভকর্ণ 6 মাস ঘুমিয়ে কাটাতেন। সীতার পিতা সীতার স্বয়ম্বরে শর্ত দিয়েছিলেন যে যে ব্যক্তি স্বয়ম্বরে প্রদর্শিত ধনুকটি ভঙ্গ করতে পারবে সেই তার কন্যা সীতাকে বিবাহ করার যোগ্যতা অর্জন করবে। সেই ধনুকটি শ্রী রামচন্দ্র ছাড়া কেউই উত্তোলন করতে পারেননি। জানেন কি ধনুকটি কার ছিল? ধনুকটি আসলে ছিল দেবাদিদেব মহাদেবের, আর ধনুকটির নাম ছিল পিনাক। রামায়ণ কাহিনীর চূড়ান্ত পর্বে বর্ণনা করা হয়েছে যে রাম ও লক্ষণ বানর বাহিনীর সাহায্যে লঙ্কা জয় করার জন্য একটি সেতু নির্মাণ করেছিলেন। রামায়ণের ঘটনা প্রায় 17,50,000 বছর আগের বলে মনে করা হয়, কিন্তু ভারত ও শ্রীলঙ্কার মাঝে যোগাযোগ স্থাপনের জন্য একই রকম একটি সেতুর খোঁজ পায় নাসা। প্রত্নতাত্ত্বিকবিদরা গবেষণা করে দেখেছেন যে প্রায় একই সময় সেই রামায়ণের সময়কালেই তৈরি হয়েছিল সেই সেতুটি। সেই সেতুকে বলা হয় রাম সেতু। রাবণ আগে থেকে জানতেন যে রামের হাতেই তার মৃত্যু হবে। বিভীষণ রামের কাছে রাবণকে আত্মসমর্পণ করতে বলেছিলেন, কিন্তু রাবণ মুক্তি পেয়ে ভগবান বিষ্ণুর কাছে ফিরে যাওয়ার জন্য যুদ্ধ থেকে বিরতি নেননি। তিনি বলেছিলেন, রাম এবং লক্ষণ যদি দুজন সাধারণ মানুষ হন তবে সীতা আমার কাছে থাকবেন, কারণ আমি তাদের সহজেই পরাজিত করব, এবং তারা যদি ঈশ্বর হয় তবে আমি মোক্ষ পাব।
শ্রীরামচন্দ্রকে ভগবান বিষ্ণুর অবতার হিসাবে বিবেচনা করা হয়, কিন্তু জানেন কি তার অন্যান্য ভাইরা কার অবতার ছিলেন? লক্ষ্মণকে শেষনাগের অবতার মনে করা হয়, যদিও ভরত ও শত্রুঘ্নকে যথাক্রমে সুদর্শন চক্র ও শঙ্খখোলের অবতার বলে মনে করা হয়। শ্রীরামচন্দ্রের পিতামাতা ও ভাইদের সম্পর্কে সবাই জানেন, কিন্তু জানেন কি শ্রীরামচন্দ্রের শান্তা নামে একজন বোনও ছিল? সে 4 ভাইদের থেকে অনেক বড় ছিল। কৌশল্যা ছিল তার মা। রাজা দশরথ শান্তাকে রাজা রোমপদ ও তার স্ত্রী ভার্সিনীকে দত্তক দিয়েছিলেন। সে অঙ্গদেশের রাজকন্যা হিসাবে বড় হয়ে ওঠে। তিনি ঋষি সিংহের পত্নী ছিলেন। রামায়ণে তার উল্লেখ খুব বেশি পাওয়া যায় না। রামায়ণের প্রতি 1000টি শ্লোকের পরে আসা প্রথম অক্ষর থেকে গায়ত্রী মন্ত্র তৈরি হয়। গায়ত্রী মন্ত্রে 24টি অক্ষর রয়েছে এবং বাল্মীকি রামায়ণে 24,000টি শ্লোক রয়েছে। এই মন্ত্রটি এই পবিত্র মহাকাব্যের সারাংশ। গায়ত্রী মন্ত্র প্রথমে ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। নমস্কার।